দেখে নাও তাহলে স্কুল নম্বর 6 গাজল H&M হাই স্কুল, পেজ নম্বর 320 থেকে 325, তাই তো? রিডিং কম্পিটিশন সিনে প্রথমেই রয়েছে পাসিং অ্যাওয়ে বাপু। এটা হচ্ছে সেকেন্ড ইউনিট থেকে দেওয়া হয়েছে। সেকেন্ড না থার্ড ইউনিট থেকে দেওয়া হয়েছে, একদম শেষটা থেকে। টিকমার্ক রয়েছে প্রথমে, আফটার দ্য ইমার্শন অফ গান্ধীজিজ অ্যাশেস দ্য ন্যারেটর ওয়েন্ট ব্যাক টু দিল্লি। যে গান্ধীজির সেই চিতাভস্য নিমজ্জন করার পরে, গঙ্গায় নিমজ্জন করার পরে তিনি আবার দিল্লিতে ফিরে গিয়েছিলেন। 2 নম্বর, এ স্পেশাল ড্যাশ টু গান্ধীজি অ্যাশেস টু এলাহাবাদ। স্পেশাল ট্রেন, বিশেষ ট্রেনে করে গান্ধীজির এই চিতাভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। 3 নম্বর, ইয়ং পিপল লাইক দ্য ন্যারেটর হ্যাড অনলি বিন অফ গান্ধীজিজ ড্যাশ মুভমেন্টস, মানে অনলুকার্স। এই যে লেখিকার মতো যারা যুবক যুবতী যারা ছিল তারা অনেকেই ছিল শুধুমাত্র গান্ধীজির এই যে ক্রিয়াকলাপ সেগুলোকে তারা শুধু দেখতো আর। 4 নম্বর, আফটার দ্য ডিমাইস অফ গান্ধীজি দ্য অথর ফেল্ড পাজেল্ড। ডিমাইস মানে হচ্ছে ডেথ, গান্ধীজির মৃত্যুর পর অথর কিন্তু হতবাক হয়ে গিয়েছিল। 5 নম্বর, মিলিয়ন্স অফ ইন্ডিয়ানস উড হ্যাভ রিমেইন্ড অর্ডিনারি উইথাউট বাপু। মানে বেশিরভাগ লোকজন যারা ছিল, লক্ষ লক্ষ ভারতীয়, তারা সাধারণ হয়ে গেল একেবারে বাপুকে ছাড়। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স আছে প্রথমে, অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস, কী লিখেছ? ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। প্রত্যেকটা স্টেশনে দুঃখিত জনতা তারা প্ল্যাটফর্মে ভিড় করে দাঁড়িয়েছে। 2 নম্বর, দ্য অথর ফেল্ট দ্যাট শি হ্যাড গ্রোন আপ উইথ ইন এ ম্যাজিক সার্কেল। সে একটা জাদু বলয়ের মধ্যে বড় হয়েছে। 3 নম্বর হচ্ছে, দো বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন ইজ চিলড্রেন। যে বাপু হয়তো মারা গেছে কিন্তু ভারতবর্ষ তার ছেলেমেয়েদেরকে নিয়ে বেঁচে থাকবে। চার্টকে ফিল আপ করতে হবে। কজ এফেক্ট রয়েছে, এফেক্ট ছিল পিপল ডিড নট উইভ এনিমোর, লোকেরা আর কাঁদছিল না। লোকেরা কেন কাঁদছিল না তার কারণ কী হবে? দে কুডের জায়গায় দের জায়গায় পিপিল বসাও। পিপিল কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। কারণ লোকেরা তারা ওই গান এবং ফুলের মধ্য দিয়ে গান্ধীজিকে অনুভব করছিলেন। না, ওখানে দে লেখা আছে, কিন্তু তোমাকে কোশ্চেন যখন লিখতে হবে তখন পিপিল করে দিতে হবে। দে বলতে কাদের কথা বলা হচ্ছে? দে বলতে পিপিলদের কথা বলা হচ্ছে, যারা ওই কম্পার্টমেন্টে তাকে ঘিরে রয়েছে। আগে তোমাকে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাকে বুঝতে হবে, যে প্রশ্নের কর্তা কী, সেই অনুযায়ী ওটাকে ফরমেশন করতে হবে। কজ হচ্ছে দ্য অথর্স ভ্যালুস ওয়ার নট সো উইক, লেখিকার মূল্যবোধ অতটা দুর্বল নয়। এফেক্ট কি বলো? এফেক্ট বলো, বলতে হবে তো। এফেক্ট হচ্ছে শি কুড নট সো ইজিলি লুজ কারেজ হোয়েন বাপু ওয়াজ নো লঙ্গার দেয়ার। যে তিনি এত সহজে তার সাহসটাকে হারিয়ে ফেলতে পারেন না যখন বাপুজি আর নেই। শি কুড নট সো ইজিলি লুজ কারেজ, লিখে নাও। কবিতা স্নেল রয়েছে। The snail shrinks into his house when he gets the slightest touch. আলতো ছোঁয়া পেলেই সেটা ঘরের মধ্যে ঢুকে পড়ে। The only chattel the snail has is himself. তার একমাত্র সঙ্গী বা সম্পদ হচ্ছে সে নিজে। 3 নম্বর, দ্য স্নেল shrinks himself। সে মানেই হিজ হাউস, তার বাড়ি কোথায়? বাড়িটাই তো সে নিজে, তাহলে সে হিমসেলফ হবে না? কারণ পুরোটাই তো সে নিজে, খোলসটা শুধুমাত্র তার বাড়ি। দ্য স্নেল সিংস উইথ দ্য হেল্প অফ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার। তার নিজস্ব যে শক্তি রয়েছে তার মাধ্যমে সে নিজে গুটিয়ে নেয়। 4 নম্বর, দ্য স্নেল হাইডস উইথিন হিজ হাউস ওয়েন হি ফেসেস ডেঞ্জার। যখন সে বিপদের সম্মুখীন হয় তখন সে তার নিজের ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য পোয়েট। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য স্নেল অ্যান্ড দ্য পোয়েট ইজ উইলিয়াম কপার।
হোয়ার ক্যান ওয়ান ফাইন্ড স্নেল, একজন কোথায় একটা স্নেলকে খুঁজে পাবে? ওয়ান ক্যান ফাইন্ড দ্য স্নেল স্টিকিং ক্লোজ টু গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল, একেবারে ঘাসের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে এবং দেওয়ালে তাকে লেগে থাকতে দেখবে। আনসিন, দেখে নাও। টাইগার অফ মাইশোর, মাইশোরের বাঘ, ইজ মোর দ্যান এ স্যালুটারি এপিটেট কয়েন বাই দ্য হিস্টোরিয়ান। এটা হচ্ছে একটা বিখ্যাত ঐতিহাসিক কয়েন। টিপু সুলতানের কথা বলা হচ্ছে, যার কার্যকালের মেয়াদ হচ্ছে 1750 থেকে 1799। টিপু ওয়াজ অবেসড উইথ দ্য টাইগার, মানে সে হচ্ছে টাইগারের প্রতি তার একটা ফ্যাসিনেশন ছিল। ইট ওয়াজ এ রেকারিং থিম অফ হিজ লাইফ, তার জীবনের এটা একটা মানে থিম বলা যেতে পারে। হি মেড ইট দ্য এমব্লেম অফ হিজ স্টেট, তাই সে বাঘকে কী করে, তার যে স্টেট যেটা ছিল, তার যে রাজ্য যেটা ছিল, তার প্রতীক হিসাবে সেটাকে প্রস্তুত করে। অ্যান্ড স্ট্যাম্প ইটস ইমেজ অন এভরি ভ্যালুয়েবল আইটেম হি পজেস, ইনক্লুডিং গানস অ্যান্ড শোর্স। আর তার প্রত্যেকটা মূল্যবান জিনিস, সেটা বন্দুক হতে পারে, তরবারি হতে পারে, তার উপরে সে কিন্তু এই হাতির তৈরি স্ট্যাম্প মেরে দিত। টিপু, দ্য সন অফ হায়দার আলী অ্যান্ড ফকর উন্নিশা, ওয়াজ বর্ন অন November 20, 1750 অ্যাট দেবানহালি ভিলেজ নিয়ার ব্যাঙ্গালোর। টিপু সুলতান জন্ম নিয়েছিল হায়দার আলী এবং ফখরুন্নিসার কোলে 1750-এর 20 নভেম্বর ব্যাঙ্গালোরের দেবানহালি গ্রামে। হি ওয়াজ নেমড আফটার এ গ্রেট সুফি সেইন্ট টিপু মাস্তান আউলিয়া। এই তার যে নাম টিপু সুলতান রাখা হয় একজন সুফি সেইন্ট টিপু মাস্তান আউলিয়ার নামে। হায়দার আলী ওয়াজ আনএডুকেটেড, হায়দার আলী অশিক্ষিত ছিল, বাট হি নিউ দ্য ভ্যালু অফ নলেজ, কিন্তু সে জ্ঞানের মূল্য বুঝত। হি ওয়ান্টেড টিপু টু বি এ লার্নড ম্যান, তিনি চেয়েছেন যে টিপু যাতে একটা শিক্ষিত মানুষ হয়। বাই দ্য টাইম হি ওয়াজ অ্যান অ্যাডোলেসেন্ট, যখন সে ছোট ছিল, টিপু কুড ফ্লুয়েন্টলি কনভার্স ইন 6 ল্যাঙ্গুয়েজ, টিপু 6টা ভাষায় কথা বলতে পারত: কানাডা, অ্যারাবিক, উর্দু, সংস্কৃত, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। ইন অ্যাডিশন টু দিস, আর এর সঙ্গে হি ওয়াজ প্রফিসিয়েন্ট ইন ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, সে অঙ্কে এবং বিজ্ঞানে বেশ পারদর্শী ছিল। হি ওয়াজ এ ভোরাসিয়াস রিডার মানে যে পড়তে ভীষণ পছন্দ করে। অ্যান্ড মেইনটেইনড এ পার্সোনাল লাইব্রেরি অফ ওভার 2000 বুকস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তার যে লাইব্রেরি ছিল, গ্রন্থাগার ছিল, সেখানে 2000-এর মতো বিভিন্ন ভাষায় বই ছিল। টিপু ওয়াজ এ সেকুলার রুলার ইন দ্য গ্রেট ইন্ডিয়ান ট্র্যাডিশন অ্যান্ড রেসপেক্টেড অল রিলিজিয়ান্স। টিপু তার রাজত্বের সমস্ত ধর্মকে সে সম্মান দিত। দিস ওয়ারিয়র কিং ওয়াজ অলসো অ্যাওয়ার অফ দ্য নিড অফ সাস্টেনিং দ্য এনভায়রনমেন্ট, আর এই যে রাজা, সে সচেতন ছিল যে পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে। তো হোয়াইল অন এ ভিজিট টু এ গান পাউডার ফ্যাক্টরি অন দ্য ব্যাঙ্কস অফ কাবেরি রিভার, যখন সে কাবেরী নদীর তীরে ওই গুলি তৈরির যে কারখানায় যখন সে একবার ভ্রমণে গিয়েছিল, দেখতে গিয়েছিল, হি নোটিস দ্য ফিশেস ওয়ার ডাইং বিকজ অফ পয়জনাস অ্যাফ্লুয়েন্টস ডাম্পস ইনটু দ্য রিভার। সে দেখতে পেয়েছিল যে এই যে নদীর যে মাছ, সেই মাছটা মারা যাচ্ছে। তার কারণটা হচ্ছে এই বিষাক্ত যে বজ্র যেটা হচ্ছে এই ফ্যাক্টরি থেকে নির্গত হচ্ছে, তার কারণে। হি ইমিডিয়েটলি শিফটেড দ্য ফ্যাক্টরি টু এ প্লেস ওয়ার দ্য অ্যাফ্লুয়েন্টস ওয়ার ডাম্পড ইনটু এ ডাম্পিং গ্রাউন্ড। তিনি তৎক্ষণাৎ কী করেন, তার সেই যে গান ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিটাকে তিনি সরিয়ে নিয়ে যান, যেখানে হচ্ছে একটা জায়গাতে ডাম্পিং গ্রাউন্ডে, সেখানে ডাম্প করা যাবে বর্জ্যপদার্থগুলোকে। হি হ্যাড অ্যান আনইউজুয়াল ইন্টারেস্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি তার একটা বিশেষ আগ্রহ ছিল। হি হ্যাড ডেভেলপ থাগ্রাক, এ নেটিভ রকেট হুইচ ওয়াজ লেটার ইউজ বাই দ্য ব্রিটিশ ডিফিট দ্য ফ্রেঞ্চ। তিনি থগরাক নামে একটা রকেটের উদ্ভাবন করেছিলেন, যেটা পরবর্তীকালে ব্রিটিশরা ফ্রেঞ্চদেরকে পরাজিত করার জন্য ব্যবহার করেছিল। তো এই হচ্ছে টিপু সুলতানের একটা অজানা কাহিনী। টিপু সুলতান নিয়ে তোমরা হিস্ট্রিতে পড়বে, কিন্তু এই অংশটা হিস্ট্রিতে কোথাওই পড়বে না, এটা কোথাও নেই। সো ফখরুন্নিসা ওয়াজ টিপুস মাদার, টিপুর মায়ের নাম ছিল ফখরুন্নিসা। দ্য নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ টিপু নিউ বাই ইটস অ্যাডোলেসেন্স ওয়াজ, ছোটোবেলায় কটা ভাষা জানতো? 6টা। দ্য নেম অফ টিপুস নেটিভ ভিলেজ ইজ দেবানহালি। টিপু শিফটেড দ্য গান পাউডার ফ্যাক্টরি ফর এ প্রিভেন্টিং পলিউশন। টিপু মাস্তান আউলিয়া ওয়াজ এ গ্রেট সুফি সেন্ট। টিপু ওয়াজ obsessed with tiger. To
ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। টিপু সুলতান রেসপেক্টেড অল আদার রিলিজিয়ান্স, ট্রু হবে। টিপু ওয়াজ এ সেকুলার রুলার ইন দ্য গ্রেট ইন্ডিয়ান ট্র্যাডিশন অ্যান্ড রেসপেক্টেড অল রিলিজিয়ান্স। 2 নম্বর চলে যাও, টিপু লাভড গানস অ্যান্ড শোর্টস রাদার দ্যান রিডিং বুকস, ফলস হবে। কারণ হি ওয়াজ এ ভোরাসিয়াস রিডার অ্যান্ড মেইনটেইনড এ পার্সোনাল লাইব্রেরি অফ ওভার 2000 বুকস। ঠিক আছে। টিপু সুলতান ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য সাস্টেইনিং এনভায়রনমেন্ট, এটা ফলস হবে। দ্য ওয়ারিয়ার কিং ওয়াজ অলসো অ্যাওয়ার অফ দ্য নিড অফ সাস্টেইনিং দ্য এনভায়রনমেন্ট, পরিচিত ছিল এসব। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ টিপুস এস্টেট, টিপুর যে রাজ্যের সে রাজত্ব করতো তার নাম কি? টিপুস এস্টেট ওয়াজ মাইশোর, বা মাইশোর ওয়াজ দ্য নেম অফ টিপুস এস্টেট। হোয়াট টাইটেল ওয়াজ গিভেন টু হিম বাই দ্য হিস্টোরিয়ান্স, হিস্টোরিয়ান্স গেভ হিম দ্য টাইটেল টাইগার অফ মাইশোর। হ্যাঁ, তুমি বাক্যটা কি লিখেছো বলো? The title given to him by the historian was Tiger the tiger of Mysore. হ্যাঁ, তাহলে ঠিক আছে বাবা। What is Thagrak? Who developed it? Thagrak was a native rocket. Native rocket লিখতে হবে, and it was developed by Tipu Sultan. বাক্যটা ঠিক লিখেছো? কি লিখেছো বলো? না, শুধু রকেট লিখলে হবে না। হ্যাঁ, তা রকেট লিখলে হবে, নেটিভ রকেট লেখো, সেটা সব থেকে বেটার হয়। কারণ আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি সেটা। আর ইট ওয়াজ ডেভেলপড বাই টিপু সুলতান। হোয়াই টিপু শিফটেড হিজ গান পাউডার ফ্যাক্টরি, কেন তো সে তার ওই গুলির কারখানা, বন্দুকের কারখানা সরিয়ে নিয়ে যায়। টিপু শিফটেড দ্য গান পাউডার ফ্যাক্টরি বিকজ পয়জনাস অ্যাফ্লুয়েন্টস ফ্রম দ্য ফ্যাক্টরি ওয়ার কজিং ফিশেস ইন দ্য রিভার টু ডাই। না, ওই ডাই পর্যন্ত লিখলেই হবে, যে সে তার ফ্যাক্টরিটা সরিয়ে নিয়েছিল, তার কারণটা হচ্ছে ওখান থেকে যে বজ্রপদার্থ যেটা বার হচ্ছিল সেটার কারণে মারা যাচ্ছে। 4 নম্বর হচ্ছে হু ওয়াজ হায়দার আলী, হায়দার আলী কে ছিল, আর হোয়াই ডিড হি ওয়ান্ট হিজ সন টু বি ওয়েল? হায়দার আলী ওয়াজ দ্য ফাদার অফ টিপু সুলতান। দো হি ওয়াজ আনএডুকেটেড, হি নিউ দ্য ভ্যালু অফ নলেজ অ্যান্ড দেয়ারফর ওয়ান্টেড হিজ সন টু বি ওয়েল এডুকেটেড। লিখেছি পুরোটা লিখতে হবে। হ্যাঁ, না, সেকেন্ড পার্টটা কি লিখেছিস? কেন লিখিস নি? কেন? সহজেই তো ছিল, কিন্তু কঠিন ব্যাপার না যে খুঁজে পাবি না। কেন? গ্রামার দেখে নাও। যোগা হেল্পস টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য লাইফস অফ দ্য ড্রাগ ইউজার, সেজ এ রিসেন্ট স্টাডি কন্ডাক্টেড বাই দ্য দিল্লি বেসড এইমস। হেল্পস, সেজ, কন্ডাক্টেড। সেজই তো নেই, সে আছে। তাহলে সে হবে। Say recent study conducted by the Delhi based aims. Vivekananda, a great educator and saint, said education is the manifestation of the perfection already in man. A balanced diet must be taken every day. কি লিখেছো এখানে? অবজেক্ট হচ্ছে উজ্জ আছে, এটা প্যাসিভে আছে, তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। ব্যালেন্স ডায়েট হচ্ছে সাবজেক্ট, মাস্ট মোডাল টেকেন ভার্ব। হ্যাঁ, উই মাস্ট হবে, উই হবে, উইটা হচ্ছে সাবজেক্ট হবে। উই মাস্ট টেক এ ব্যালেন্সড ডায়েট এভরিডে। উই মাস্ট টেক এ ব্যালেন্সড ডায়েট এভরিডে। ঠিক আছে। দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, ইন্টারোগেটিভ করলে কী হবে? তাদের মহিমা কখনো হয়ে যাবে, বিবর্ণ হবে না। তাহলে আমরা এখানে ক্যানটাকে সামনে দিয়ে দেবো। ক্যান দেয়ার গ্লোরি, নেভারটাকে এভার করবো, এভার ফেড। নেগেটিভ থাকলে পজিটিভে করলে ইন্টারোগেশন হয়ে যাবে। ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড, কোশ্চেন মার্ক। ক্যান দেয়ার গ্লোরি এভার হবে, নেভারটা এভার হবে। বলো, ন্যারেশনটা কি করেছো? দ্য চিলড্রেন সেড হাউ হ্যাপি উই আর হিয়ার। The children exclaimed with joy that they were very happy there. The children exclaimed with joy that they were very happy there. সলভ হলে কি হবে? ওয়ার্কড আউট হবে, ওয়ার্ক আউট।
এক্সটিংগুইশ মানে নেভানো, পুট আউট, রিমেম্বার মানে স্মরণ করা, কল আপ। ঠিক আছে, প্যাসেজের শব্দগুলো। হ্যাঁ, সামন প্রি অকুপাইড উইথ সামথিং মানে আগে থেকে কোনো কিছুর প্রতি আকৃষ্ট, অবেস্ট। ইনডিগনিয়াস মানে হচ্ছে নেটিভ, আর লোগো আর সিম্বল হচ্ছে এমব্লেম। হ্যাঁ, EMBLEM। আর অকারিং ফ্রিকোয়েন্টলি হচ্ছে রেকারিং। তারপরে লাস্টটা অকারিং ফ্রিকোয়েন্টলি হচ্ছে রেকারিং, RECURRING। দেখে নিয়েছো?